ভাইয়া তুমি কি আমার খেলনাটা নিচে ফালাইয়া দিলা? হ্যাঁ বন্ধু পড়ে গেছে, এখন আমি কি করবো বলো? আমি জানি না, যেভাবে হোক উঠাইয়া দাও। আচ্ছা আমি দেখতেছি। এখন দেখুন, এখন তার মায়ের নিচ দিয়ে যাইতেছে। এখন ছেলেদের এই অবস্থা দেখে চলে আসলো ছাদে, যাতে প্র্যাকটিক্যালে দেখে দিল, তরমুজটা নিচে ফালাইয়া দেখাইলো তোমরা যদি এরকম হাপুর দিতে চাও তাহলে তোমরা নিচে পড়ে এরকম ভেঙে গুরমার হয়ে যাবা। এখন বাচ্চাটা ভয়তে ছাদের কিনারে আর গেল না। এখন দেখুন এই জায়গায় দুই ভাই বোন আসছে রাস্তায় খেলতে তার বাবা মার সাথে। এখন দেখুন রাস্তায় মেয়ে দুষ্টামি করছে, এই কারণে তার মায় পুতুল গাড়ির তলে ফালাইয়া দেখাইলো তুমি যদি এরকম দুষ্টামি করো তাহলে তোমারও এরকম অবস্থা হবে। এখন বাসায় আছে জানলার পাশে, এখনো দুষ্টামি করতেছে জানলা নিয়ে। তার মায় একটি কহি দিয়ে বুঝাই দিল তুমি যদি এরকম করো তাহলে তোমারও কহির মতো হাত দুই টুকরো হয়ে যাবে। এই তুমি যে কোনো একটা ব্যবস্থা করো। কি করবো? তোমার মেয়েরা খালি শুধু যা হাতের সামনে পায় তাই গালে দেয়। হ্যাঁ আইডিয়া পাইছি, নিম পাতা নিয়ে আসছি। এই নিম পাতাটা ভরে রাখো, তাহলে আর যেটাই মুখে দেবে সেটাই তিতা হয়ে যাবে, তখন আর মুখে দিবে না। দেখুন ভাই কি বুদ্ধি করে, কলম বা যে কোনো জিনিসের ভিতরেই এখন নিম পাতা ডলে দিছে। এখন আর কোনো বাচ্চাই মুখে নিচ্ছে না, কারণ তিতা বলে। বাপ মার বুদ্ধি আছে বলতে হইব। দেখেন ভাই এই জায়গায় মায় তার মেয়ের জন্য কতটা কষ্ট করে, অথচ তার মেয়ে পড়াশোনা না করে পরকিয়া করে বেড়ায়। দেখুন এই মায় তার মেয়ের জন্য দুটি আম নিয়ে আসে পাশের বাড়ি একজনের চেয়ে, কারণ তার মেয়ে আম খাইতে ভালোবাসে এই জন্য। আর অথচ মেয়ে দেখুন কি কাণ্ডগুলো ঘটায়। চলুন দেখে আসি। মায়ের কষ্টটা এই মেয়েটি বুঝলো না। দেখুন মায়ের সাথে রাগ করে উঠে চলে গেল বসা থেকে, কারণ তার মার কাছে প্রতিনিয়তই অর্থ দাবি করতেন, কিন্তু তার মার দেওয়ার সামর্থ্য বা তাদের দেওয়ার সামর্থ্য ছিল না। তার জন্যই তার মায়ের সাথে সবসময় রাগান্বিত হয়ে থাকতেন। মেয়ে কলেজ থেকে আসার পর মার কাছে খাবার চাইলো। এখন দেখুন মায়ে নিজের খাবারটা না খেয়ে তার সন্তানকে দিয়ে দিল। একেই বলে মা। মার মতো পৃথিবীতে কেউ হয় না। শুধু তোমার আর বাবার রান্নাই ছিল না? আরে না না, আছে, তুই খা তুই খা। দেখুন তারপরে এই মেয়েটি যখন তার মার সাথে খারাপ ব্যবহার করবে তার আগে তিনবার ভাবতে হবে, কারণ তার মা তার জন্য অনেকটা কষ্ট করে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়। এখন দেখুন এই মায়ের চোখে যদি জল আসে। এদিকে দেখুন শাশুড়ি পুত্রের বউ এমন নন্দের কি ধরনের মহাযুদ্ধ লেগে গেছে। হঠাৎ করেই নন্দের মত ঘুরে গিয়ে তার ভাবির পক্ষ নিল, কারণ তার ভাবিকে রাজি করায় ফেলাইছে যে তার বয়ফ্রেন্ডের সাথে অবশ্যই সে পরকিয়া করার জন্য সাহায্য করবে। এই কারণে তার নন্দে ভাবির পক্ষ নিয়ে দেখুন তার মার সাথে কথা বলতেছে। কোথাও যাবে নাকি? খেয়ে যাবে বৌমা? এখন হবে না মা, আমি নিয়ে যাচ্ছি বৌদিকে আমার বন্ধুর পার্টিতে। এই ননদিনী তুমি কি কোথাও যাবে? হ্যাঁ যাবো। কোথায় যাবে? এই তো আমার বন্ধুর পার্টিতে। ভাবি তুমিও চলো। না আমি যাব না। এখন হ্যাঁ আমি এখন কি মেকআপ করবো, দাঁড়াও তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মেকআপ করলে চেহারা সুন্দর থাকবে। দেখাচ্ছি। এবার ওরকে কোথায় লুকাবো? তোমাকে বারবার বললাম তোমার বয়ফ্রেন্ডে আজকে আইনো না। বৌদি আগে তো জানতাম না, কারণ মায়ের হাত তার আসতে আসতে লেট হবে, 3টা-4টা বেজে যাবে। কিভাবে আজকে কিভাবে 12টা বাজে চলে আসলো? এখন দেখুন ছেলেটা বারবার দরজা ঠুকাচ্ছে কিন্তু পারতাছে না। দেখুন এই জায়গায় শাশুড়ি এমন স্বামী দরজা এত গুতাগুতি করতেছে তবু খুলতাছে না। এখন দেখুন ভাবি চালাকি করে কি কাণ্ড ঘটালো, তার বয়ফ্রেন্ডে কাজের লোক বানিয়ে সামনে নিয়ে আসলো, অথচ তার স্বামী তার শাশুড়ি এতক্ষণ ধরে ঘরের দরজা এত চেষ্টা করার পরও খুলতে পারলো না, তারপরে ভেঙে ঢুকলো। ঢোকার পরে দেখুন কি কাণ্ডগুলো ঘটালো। অ্যাকচুয়ালি সবই ছিল তাদের নাটক, কারণ তাদের বোনের হবু স্বামীকে বাড়ির কাজের লোক বানাবে, এই কারণে বুদ্ধি করে এই কাজগুলো ঘটালো। এই দেখুন মাথায় বুদ্ধি আছে বলতে হবে, আর তা না হলে তার স্বামীকে শাশুড়িকে রাজি করিয়ে তার নন্দের স্বামীকে কিভাবে বাড়ির চাকর বানিয়ে রাখলো। আসলে অবাক করা বিষয়। তোমার বোন একজনের সাথে প্রেম করে জানো? বিয়ে কি ওর সাথেই দেবে? আজকালকার দিনে না দিয়ে কোনো উপায় আছে? এই শোনো না, তোমার ছোট বোনে একটি ছেলের সাথে প্রেম করে, তুমি কি তার সাথে বিয়ে দিবে? হ্যাঁ বর্তমানে যে জবান আসছে তাকে না দিয়ে উপায় আছে? তাহলে এক কাজ করি, আমারও বাসার কাজের লোক হয়ে যাবে, ছেলেটাকে আমাদেরও চেনা হয়ে যাবে। চলো প্ল্যান করি।